আজ মহাকাশে বসবাসের ধারণা কোনো ফ্যান্টাসি নয়। আরও বেশি মানুষ কক্ষপথে যাচ্ছে, রকেট উৎক্ষেপণ সস্তা হয়েছে, আর স্টেশনগুলি আরও নির্ভরযোগ্য হচ্ছে। এখন সেখানে কেবল পালাক্রমে বাস করা হয়, কিন্তু সবকিছু সেদিকেই যাচ্ছে যে সত্যিকারের পাড়া, এমনকি পুরো এলাকা তৈরি হবে। মানুষ আসবে, কাজ করবে এবং ফিরবে যেন কোনো সফরে। এটি এক নতুন যুগের শুরু, আর আমরা এক বিরাট পরিবর্তনের দোরগোড়ায়। মহাকাশ শহর মানে টাওয়ার বা রাস্তা নয়, এটি পথ দিয়ে যুক্ত অনেক মডিউল। এখানে প্রবেশ পথ নেই, তবে ঘুমের ক্যাপসুল, খেলার ঘর ও গাছের কোণ আছে। সবকিছু সংযত, পরিচ্ছন্ন ও সুচিন্তিত। কিছু মডিউলে কৃত্রিম মাধ্যাকর্ষণ আছে, বাকিগুলোতে ওজনহীনতা। ভেতরে সবকিছু শান্ত, বাইরে সৌর প্যানেল, রেডিয়েটর ও আগত মহাকাশযান। সবকিছু লেগোর মতো ব্লক দিয়ে তৈরি হয়। এতে সহজে পরিবর্তন ও সংযোজন করা যায়। বড় স্টেশনগুলি পৃথিবীর কক্ষপথে এবং চাঁদের কাছে তৈরি করা হয়। এটা সুবিধাজনক, দ্রুত পৌঁছানো যায়, আর পরিবেশ ভিন্ন। কিছু অংশ পৃথিবীতে জোড়া হয় ও উপরে পাঠানো হয়, অন্যগুলি মহাকাশেই সরাসরি প্রিন্ট করা হয়। এতে সময় ও জ্বালানি বাঁচে। পৃথিবী থেকে স্টেশন যত দূরে সেটি ততই ঘাঁটির মতো হয়। সেখানে লোক কম থাকে, কিন্তু বিজ্ঞান ও ভবিষ্যতের দূরের ফ্লাইটের জন্য সুযোগ বেশি। আলো আসে বিশাল সৌর প্যানেল থেকে, যা শক্তি ধরে। বাতাস একটি বদ্ধ চক্রে চলে, এটিকে পরিষ্কার ও সতেজ করা হয়। জল থেকে অক্সিজেন পাওয়া যায়। সবকিছু চক্রাকারে চলে যাতে কিছুই নষ্ট না হয়। তাপ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, কারণ মহাকাশে 1 মিনিটে জমে যাওয়া সম্ভব। একটি সূর্যরশ্মিতে অতিরিক্ত গরম হয়ে যাওয়াও সম্ভব। সবকিছু খুঁটিনাটি পর্যন্ত হিসেব করা হয়েছে, বায়ু চলাচল থেকে শুরু করে চায়ের থার্মোস পর্যন্ত। সমস্ত জল সংরক্ষিত হয়, এমনকি নিঃশ্বাস থেকে বের হওয়া বাষ্প আবার তরলে পরিণত হয়। আগের মতো খাবার শুধু টিউবে থাকে না, এখন স্যালাড বেড ব্যবহার করা হয়, প্যাকেটে তৈরি খাবারও পাওয়া যায়। বিশেষ যন্ত্রে প্রোটিন চাষের চেষ্টা করা হচ্ছে। মিনি রান্নাঘর আসছে, যেখানে খাবার গরম করা বা কিছু রান্নাও করা যায়। মূল কথা হলো, খাবার সুস্বাদু হওয়া উচিত, কারণ এর উপর মেজাজ ও স্বাস্থ্য নির্ভর করে। কক্ষপথে শুধু বিজ্ঞানীরাই থাকেন না, সেখানে টেকনিশিয়ান, ডাক্তার, পাইলট, যোগাযোগ অপারেটর, ইঞ্জিনিয়ার ও রাঁধুনিরা কাজ করেন। প্রত্যেকে নানা রকম কাজ করেন। কেউ বিদ্যুৎ ব্যবস্থার দেখভাল করেন, কেউ নিরাপত্তা দেখেন, কেউ বা রোবট মেরামত করেন। তারা শিফট অনুযায়ী কাজ করেন, বিশ্রাম ও খেলার সময়ও থাকে। সব কিছুই সাধারণ ডিউটির মতো, শুধু পায়ের নিচে কিছু নেই, আর পৃথিবী অনেক নিচে। ভবিষ্যতে শুধু প্রাপ্ত বয়স্করা নয়, শিশুরাও কক্ষপথে বাস করবে। পড়াশোনা হবে ভিডিও কলে, আর অনুশীলন সরাসরি স্টেশনে। সবার জন্য থাকবে ওজনহীন খেলা, দেয়ালে সিনেমা, ভার্চুয়াল রিয়েলিটিতে হাঁটা, ভ্যালক্রো সহ বোর্ড গেম ও প্রিয় ধারাবাহিকও থাকবে। বড় জানালা দিয়ে পৃথিবী দেখা যাবে। এটি পার্ক বা সান্ধ্য ভ্রমণের বিকল্প হবে। ওজন শূন্যতায় পেশি ও হাড় দ্রুত দুর্বল হয়ে যায়, তাই প্রতিদিন প্রশিক্ষণ আবশ্যক না হলে পা হাঁটতে ভুলে যাবে। পুষ্টিতে ভিটামিন ও সাপ্লিমেন্ট দরকার স্বাভাবিক ভারের অভাব পূরণ করতে। স্টেশনগুলোতে ঘূর্ণনযুক্ত অংশ তৈরি হবে, কিছুটা হলেও অভিকর্ষের অনুভূতি ফেরাতে। সম্পূর্ণ ওজন শূন্যতায়ও সুস্থ থাকতে এসবই প্রয়োজন। যোগাযোগ ছাড়া মহাকাশ নির্জন মনে হয়, কিন্তু স্টেশনগুলো উপগ্রহের সাথে যুক্ত থাকবে। মানুষ বাড়িতে ফোন করতে, ভিডিও কলে অংশ নিতে, বার্তা পাঠাতে এবং ভিডিও দেখতে পারবে। মাঝে মাঝে যোগাযোগ দুর্বল হবে, তবে সব মানিয়ে নেওয়া যাবে। আগে থেকে সিনেমা ডাউনলোড করা যাবে বা কথা বলার সময় ঠিক করা যাবে। পরিবারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে পাশে না থাকলেও কাছে থাকার অনুভূতি থাকা। বর্তমানে মহাকাশ ভ্রমণ ব্যয়বহুল ও জটিল, তবে সময়ের সাথে সাথে টিকিট সস্তা হবে এবং অল্প সময়ের ট্যুর আসবে, 2 দিনের বা 1 সপ্তাহের। ভ্রমণের আগে মেডিকেল পরীক্ষা ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিতে হবে। স্টেশনগুলিতে অতিথিদের জন্য সাধারণ কিন্তু নিরাপদ স্থান বরাদ্দ করা হবে। পর্যটন স্টেশনকে অর্থ দেবে, তবে
কাজের ব্যাঘাত না ঘটাতে এবং সিস্টেমকে অতিরিক্ত ভারাক্রান্ত না করতে কঠোর নজর রাখা হবে। মহাকাশে সবকিছু কঠোর। নিয়ম আছে কে কিসের জন্য দায়ী, বিবাদ কিভাবে মিটবে, নিয়ম ভাঙলে কি করতে হবে। এটি স্বেচ্ছাচারিতা নয়, এটি নিরাপত্তা। বিশেষ পরামর্শ, সাধারণ সভা ও স্পষ্ট নির্দেশিকা থাকবে। সব দ্বন্দ্ব দ্রুত ও সততার সাথে সমাধান হয়, কারণ ভুল করলে বড় ক্ষতি হতে পারে। সেখানে পুলিশ নেই, শুধু তুমি আর তোমার দল। আগুন, বায়ু, লিক, ত্রুটি এসবই ঘটতে পারে। তাই স্টেশনে সবকিছুর বিকল্প রাখা আছে। অতিরিক্ত পাম্প, মাস্ক, জরুরি হ্যাচ। প্রত্যেকে প্রশিক্ষণ নেই বিপদে কিভাবে কাজ করতে হয়। এমনকি অদ্ভুত গন্ধ একটি সংকেত। চরম ক্ষেত্রে বিশেষ কক্ষে আশ্রয় নেওয়া যায় বা পৃথিবীতে নেমে আসা যায়। মূল বিষয় হল যে কোনো পরিস্থিতিতে শান্ত ও প্রস্তুত থাকা। মহাকাশে এমন জিনিস তৈরি করা যায় যা পৃথিবীতে সম্ভব নয়, যেমন অতি বিশুদ্ধ স্ফটিক বা ধাতুর মসৃণ স্তর। এছাড়াও কক্ষপথে বড় কাঠামো যেমন স্যাটেলাইট অ্যান্টেনা, সৌর প্যানেল তৈরি করা সহজ। এটি বড় স্থান ও অর্থ সাশ্রয় করে। এই উৎপাদন পদ্ধতি পৃথিবীর জিনিসকে প্রতিস্থাপন করবে, নাতবে, নতুন দিগন্ত উন্মোচন করবে যা আগে ছিল না। মহাকাশে কাজ বেশ ভালো বেতনেরও, তবে সবার জন্য সমান নয়। যারা নিরাপত্তা বা ব্যবস্থাপনার দায়িত্বে তারা বেশি পায়। পরিষেবা কর্মীরা পান স্থির বেতন, গবেষকরা পান অনুদান। অসন্তোষ এড়াতে রাতের শিফট ও কঠিন কাজের জন্য ভাতা চালু করা হয়। দীর্ঘ সময় উপরে কাজ করার পর পৃথিবীতে সবেতন ছুটিও পাওয়া যাবে। মহাকাশে অনেক ধ্বংসাবশেষ প্রচণ্ড গতিতে উড়ে বেড়ায়। এমনকি একটি ক্ষুদ্র কণা স্টেশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সবকিছু ট্র্যাক করা হয় এবং স্টেশনগুলি এড়াতে পারে। পুরনো উপগ্রহগুলিকে কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হয়। ভেতরের সবকিছু পরিষ্কার ও কঠোর। কোনো অপ্রয়োজনীয় বস্তু নেই। প্রতিটি বোল্ট ঠিক জায়গায় থাকে। বিকিরণও একটি সমস্যা। তাই দেয়ালে প্রায়ই জল বা বিশেষ উপকরণ ব্যবহার করা হয়। মহাকাশের আবহাওয়া অনুযায়ী কাজ পরিকল্পনা করা হয়। স্টেশনে শেখা যায় কিভাবে জীবন্ত প্রাণীরা মাধ্যাকর্ষণ ছাড়া আচরণ করে, কিভাবে তরল পদার্থ প্রবাহিত হয় আর কিভাবে স্ফটিক জন্মায়। সেখানে পরিচিত পরেবাণী চেনেই যা নতুন ধারণার জন্ম দেয়। যা কিছু শেখা হয় তা পরে পৃথিবীতে কাজে লাগে, চিকিৎসায়, নির্মাণে ও শক্তি ক্ষেত্রে। এছাড়াও সেখানে দীর্ঘ পরীক্ষা চালানো যায় যা পৃথিবীতে সম্ভব নয়। স্টেশনে মানুষ শুধু কাজই করে না, খেলাধুলার জন্য আছে বিশেষ লোক। ভিআর গেম, ড্রোন প্রতিযোগিতা নিয়মিত হয়। সিনেমা দেখা, এমনকি দেওয়ালে প্রজেকশন সহ পার্টিও চলে। এখানে বিশ্রাম কেবল বিনোদন নয়, এটি বরং জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি মানসিক চাপ কমায়, দলকে আরও শক্তিশালী করে, বদ্ধ জায়গায় পাগল হওয়া থেকে বাঁচায়। আসল আনন্দ ও বেঁচে থাকার একটি কৌশল। স্টেশনগুলিতে প্রকাশ্যে অস্ত্র থাকবে না, তবে হ্যাকারদের থেকে সুরক্ষা, ব্যাকআপ, যোগাযোগ ব্যবস্থা এবং বিপদের জন্য পরিকল্পনা অত্যাবশ্যক। সামরিক কার্যক্রমগুলি নির্দিষ্ট অঞ্চলে থাকবে, সাধারণ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাবে না। এটা যুদ্ধ নিয়ে নয়। স্টেশনগুলো সবকিছুর জন্য প্রস্তুত থাকবে, এমনকি কল্পনাতীত বিষয়ের জন্য। মানুষ হাজার থেকে কোটি হতে চাইলে সস্তা উড়ান, স্থানীয় উপকরণ ও নিরলস রোবট প্রয়োজন। বাসস্থান হবে আদর্শ মাপের, সব চলবে একটি বদ্ধ চক্রে, জলবাতাস, খাবার। স্টেশনগুলি সম্পূর্ণ শহরে পরিণত হবে। এটা কোনো কল্পনার বিষয় নয়, বরং সময়ের ব্যাপার। সবকিছু এই দিকেই এগোচ্ছে। কক্ষপথ শেষ নয়, এটি শুরু। এখানে জাহাজ তৈরি হবে, যাত্রা হবে আরও দূরে, চাঁদমঙ্গল, সৌরজগতের বাইরে। দূর মহাকাশে অভিযান এখান থেকেই শুরু হবে। স্টেশনগুলি ট্রানজিট ঘাঁটি হবে। কর্মীরা এখানে প্রশিক্ষণ নেবে, তারপর তারা এমন জায়গায় যাবে যেখানে কেউ যায়নি। সবকিছু সুন্দর ও আরামদায়ক হলেও আবদ্ধ স্থান চাপ সৃষ্টি করে। তাই কথোপকথন, সান্ধ্যকালীন আড্ডা, প্রিয়জনের সাথে ভিডিও কল, উষ্ণ আলো ও পরিচিত ছন্দ গুরুত্বপূর্ণ। দল শুধু দক্ষতা অনুযায়ী নয়, স্বভাব অনুযায়ীও নির্বাচন করা হয়।
কারণ প্রধান কাজ হলো সকলের থেকে দূরে থেকেও মানুষ থাকা। কেন মহাকাশে বসবাস করব? নতুন কিছু আবিষ্কার করতে, প্রযুক্তি উন্নত করতে, পৃথিবীর সমস্যা সমাধান করতে এবং এগিয়ে যেতে। মহাকাশ আমাদের জলবাতাস শৃঙ্খলা ও উষ্ণতার কদর করতে শেখায়। হ্যাপটা কঠিন হবে, কিন্তু এমন পদক্ষেপ থেকেই ভবিষ্যৎ তৈরি হয়। উপরে আমরা সত্যিই দেখি আমাদের গ্রহটি কত ছোট ও ভঙ্গুর, আর তাকে রক্ষা করা কত জরুরি। যদি আগ্রহী হন নতুন পর্বগুলি মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমরা সবকিছু সংক্ষেপে ও কাজের কথা বলি।